কৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের কাহিনী। ছোটদের জন্য। প্রাচীন ভারতে সান্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করতেন দুই বন্ধু। একজন ছিলেন কৃষ্ণ, যিনি ছিলেন যাদব রাজবংশের রাজপুত্র, আর অন্যজন ছিলেন দরিদ্র ঘরের ছেলে সুদামা। দুজনেই একসাথে গুরুদেবের সেবা করতেন, মাটি কুড়াতেন, কাঠ কাটতেন, এবং একে অপরকে ভালোবাসতেন ভাইয়ের মতো। একদিন গুরু মা সুদামাকে কিছু খাবার দিয়ে বললেন, তোমরা বনে গিয়ে কাঠ কেটে আনো। তারা দুজন বনে গেল। হঠাৎ বৃষ্টির ঝড় শুরু হয়। তারা একটা গাছের নিচে বসে অপেক্ষা করতে থাকে। ক্ষুধায় কাতর সুদামা তার সঙ্গে আনা পোহা, চিড়া কৃষ্ণকে না বলে খেয়ে নেয়। পরে কৃষ্ণ বুঝে যায়, কিন্তু কিছু বলেন না। তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি। বড় হয়ে কৃষ্ণ হয়ে উঠলেন দ্বারকার রাজা। আর সুদামা ছিলেন গরিব ব্রাহ্মণ, তার সংসার চলত খুব কষ্টে। একদিন তার স্ত্রী তাকে বললেন, তোমার ছোটবেলার বন্ধু তো এখন রাজা। তার কাছে একটু সাহায্য চাইলে হয়তো আমাদের কষ্ট দূর হবে। সুদামা লজ্জা আর দ্বিধা নিয়ে কিছু শুকনো চিড়া বেঁধে কৃষ্ণের দরবারে গেলেন। কৃষ্ণ বন্ধুকে দেখে আনন্দে ছুটে এসে জড়িয়ে ধরলেন। তার বন্ধুর অবস্থা দেখে কৃষ্ণের চোখে জল এসে যায়। সুদামা কিছু না বললেও কৃষ্ণ তার দিন অবস্থা বুঝে যান। কৃষ্ণ নিজের হাতে বন্ধুর আনা চিড়া খেয়ে তৃপ্ত হন। সুদামা বাড়ি ফিরে গিয়ে দেখেন, তার কুঁড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত হয়েছে। কৃষ্ণ কোনো কিছু না বলেই তার বন্ধুর সব কষ্ট দূর করে দিয়েছেন।